খাদ্যমেলা আহারের বাহার উপলক্ষে মঙ্গলবার জলপাইগুড়িতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সমাজপাড়া IMA ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গোমস্তপাড়ায় গিয়ে শেষ হয়। এই মেলাটি শুরু হবে 25শে ডিসেম্বর বুধবার থেকে এবং চলবে 29শে ডিসেম্বর রবিবার পর্যন্ত। 5 দিনব্যাপী এই খাদ্যমেলায় থাকছে গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী খাদ্যের সমাহার। খাদ্যের সঙ্গে সঙ্গে মেলায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা এবং সচেতনতামূলক নানান কর্মসূচি। এ বিষয়ে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল বলেন, এই মেলা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজস্ব উদ্যোগে যে খাদ্য তৈরি করেছেন তা এখানকার মানুষের মধ্যে দারুণভাবে সাড়া ফেলবে। মেলা উপলক্ষে শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে, আর স্থানীয় বাসিন্দারা এর উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন। আহারের বাহার খাদ্যমেলা 2024 এই ফুড ফেস্টিভ্যালের জন্য আগামীকাল থেকে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে, সেই জন্য আজকে শোভাযাত্রা চলছে। আজকে আমাদের অরবিন্দর সমস্ত স্বনির্ভর দলের যে মহিলারা আছে সেই মহিলারা আজকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। কোন জায়গা থেকে শুরু? এটা আমরা সমাজপাড়া থেকে শুরু করেছি, আমরা আমাদের ঠিক মেলাতে গিয়ে শেষ করব, মানে অর্থাৎ গোমস্তপাড়া বিবেকানন্দ লেন। কদিন চলবে, কতগুলো স্টল থাকবে, কি কি বিষয় লাগবে? এটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত গোটা অরবিন্দ থেকে 31টা স্টলের ব্যবস্থা করা হয়েছে। 31টা দল 31টা স্টল করছে। এখানে আমি এটুকু বলতে পারি, সব রকম ভ্যারাইটির খাবার যাতে আমরা পরিবেশন করতে পারি সেই দিকটা মাথায় রাখা হয়েছে, এবং রেটের দিকটা মানে খাদ্যের মূল দাম যেটা সেই দামের দিকটাকেও মাথায় রেখে করা হয়েছে, যাতে যারা আসবেন, যারা এনজয় করবেন, প্রত্যেক দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন এবং সুস্বাদু খাবার সুলভ মূল্যে খাবেন। উদ্যোগটা তাদের তরফে কিভাবে? অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ, তবে জলপাইগুড়ির প্রায় 11টা ডিপার্টমেন্ট ডিএম ম্যাডামের সহযোগিতায়, সেটা আপনি ফুড কন্ট্রোল বলুন, আপনার আমাদের সিএমও সাহেব বলুন, বা ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন, বা PDDRDC বলুন, BCW বলুন, সবকটা ডিপার্টমেন্টের তথ্য সংস্কৃতি বলুন, সবকটা ডিপার্টমেন্টের সহযোগিতায় এই মেলা। মানে কেন উদ্যোগ, কেন এই ধরনের মেলা? কি এই ধরনের উদ্যোগ তো সাধারণত আমরা জলপাইগুড়িতে আগেও দেখে এসেছি, আমাদের মিউনিসিপ্যালিটিতে এরকম একটা মেলা হয়, কিন্তু স্বনির্ভর আমাদের গ্রামের যারা স্বনির্ভর দলের মহিলারা আছে বা দিদিরা মারা আছে তারা তো সেই সুযোগটা পাচ্ছে না। একটা প্ল্যাটফর্ম যদি আমরা তাদের জন্য করে দিতে পারি, তাদের বিভিন্ন ট্যালেন্ট, বিভিন্ন ধরনের খাবার যদি তুলে ধরতে পারে, এবং একটা তো নো ডাউট একটা ব্যবসা হবে, সেখান থেকে একটা উপার্জনও হবে, সেই কথা মাথায় রেখেই করা।